সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে প্রতি বৃহস্পতিবারে কিছু নিয়ম মেনে লক্ষ্মী পুজো করলে সংসারের অর্থের আগমন ঘটে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি আজকে, তখন 5:30 নাগাদ বাজে। তো উঠে কিছুক্ষণ শুয়ে বসে কাটিয়েছি। তো তারপরে তাতানো দেখছি ঘুম থেকে উঠে গেছে। আর আজকে দেখুন সকাল সকালে কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার। তো এই ভেবেই কিন্তু উঠে পড়েছি। উঠেই সবার প্রথমে কিন্তু বিছানাটা গুটিয়েছি। বিছানাটাকে একেবারে কিন্তু গুটিয়ে বাইরে বেরিয়েছি। জানেন তো, কিছু কিছু নিয়ম যদি মেনে আপনারা চলতে পারেন তাহলে সংসারে কিন্তু কখনোই অর্থের কোনো অভাব হয় না। কিন্তু আমরা সকলেই কিন্তু কোনো না কোনো ভুল করেই থাকি এই সংসার জীবনে। সেই কারণে আমাদেরও কিন্তু অনেকটা অভাবের মধ্যেই সংসার জীবনটি চলে থাকে। এই কিছু কিছু নিয়ম যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে করতে পারেন তাহলে কিন্তু সংসারে মা লক্ষ্মীর আগমন সব সময়ের জন্য থেকে থাকে। তো চলুন, গল্প তো করছি, গল্প করতে করতে অনেক কথা হবে। তো এদিকে কিন্তু আমার কাজগুলো এগিয়ে আছে। ঘুম থেকে উঠেই তো বললাম বাইরে বেরিয়ে এসে উঠোনটি ঝাড় দিয়ে দিয়েছি। ওদিকে মা অন্যান্য কাজগুলো করছে, সে কারণে ভাবলাম কিছুটা কাজ আমিও করে দিই। তো এদিকে তাতানোর ছোট মামার সাথে খেলাধুলা করছে, আর এই সুযোগে আমি কিন্তু কাজগুলোকে সেরে নিচ্ছি। উঠোনটি ঝাড় দিয়ে বাসি বাসনগুলো কিন্তু এখন মেজে ধুয়ে নিয়েছি। তো এদিকে তো সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, সেই জন্য এখন বাসনগুলোকে নিয়ে চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে এখন আবার ঘরটি মুছে দেব। আজ তো আবার বৃহস্পতিবার, তাই কাজের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। আর আমাদের এই বাড়িতে প্রত্যেকটা দিনই কিন্তু ঘর মোছা এই কাজগুলো হয়ে থাকে। তাই সকালের দিকে এই গ্রামের পরিবেশে কিন্তু কাজের পরিমাণগুলো অনেকটা বেশিই থাকে। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার আর শনিবার ঘর মোছাটা হয়, কিন্তু গ্রামের পরিবেশে ধুলোবালির কণাটাও কিন্তু অনেকটাই বেশি। আমার বাপের বাড়িতে গ্রাম কিন্তু সেরকম না, কিন্তু জানেন তো আমার বাড়ির আশেপাশের পরিবেশটা একেবারে কিন্তু গ্রাম্য। কারণ কি, আমার বাড়ির সামনে অনেক বড় মাঠ। তো সেই মাঠে জানেন তো দেখলে মনে হয় একেবারে কিন্তু আমরা খুবই গ্রাম পরিবেশে চলে এসেছি। কারণ কি, মানে দিকেই তাকাবেন আপনারা কিন্তু সেদিকেই কিন্তু মাটি দেখতে পাবেন। তো এখানে আমার বাড়ির আশেপাশে কিন্তু খুব একটা মানে প্রতিবেশী বা খুব একটা নেই। আমাদেরই কিছু রিলেটিভরা আছে, এই কয়েকটা ফ্যামিলিই থাকে। তো যাই হোক, গল্প করছি, ওদিকে কিন্তু আমার ঘর মোছাটা হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার মা সকালের পুজোটি দিয়ে দেবে, আমি দুপুরের পুজোটি দেব। তো সে কারণে আগে মাকে ঘরটা মুছে দিয়েছি। আর আগের দিনের কিছু জামা প্যান্ট ছিল যেগুলো গোছানো হয়নি, আজকে এটি 2 দিনের পুরো জামা প্যান্ট, সেগুলোকে এখন আমি এক এক করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো কি বলুন তো শীতেরও জামা প্যান্ট ছিল, তো এগুলোতে এখন তো আর পরা হবে না, সে কারণে একেবারে কিন্তু সুন্দর করে ভাঁজ করে একটা সাইড আমি করে দিয়েছি, তাহলে মায়ের তুলতেও কিন্তু বেশ সুবিধে হবে। তো তারপরে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন নিজের একটু যত্ন করছি। জানেন তো, বেশ কিছুদিন বাপের বাড়ি আসার পরে নিজের কিন্তু বেশ অনেকটাই যত্ন নেওয়া হচ্ছে। আগে না সেরকম ভাবে খুব একটা যত্ন নিতে পারি না, মানে ওই বাড়িতে থাকলে, কারণ কি তাতানের পুরো দায়িত্বটাই থাকে আমার ওপরে। আর এখানে তো বলে না, বাপের বাড়িতে আসলে মেয়েরা কিন্তু ছাড়া হাত হয়ে যায়, সেই রকমই আমার সাথে পুরো তাতানের দায়িত্বটাই মায়ের ওপরে। মায়ের সারাদিন খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, পুরো দায়িত্বটাই থাকে। আর সেই জন্য নিজের কিন্তু অনেকটা সময় পেয়েছি নিজেকে একটু যত্ন করা, নিজেকে নিজের মতন করে ভালোবাসার।
তো যাই হোক, আমি নিজে এখন রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আজকে জানেন তো অনেক দিন পরে নিজেকেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো সেটাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো চলুন এবারে যাব পুজো দিতে। তো যেরকম পুজো দেওয়ার আগে সবার প্রথমে আমি তুলসী তলায় তো জল দিয়ে দিই, সেটা তো আপনারা সকলেই জানেন। তো সেরকমই এই বাড়িতেও তুলসী তলায় জলটি দিয়ে দিয়েছি। আর জানেন তো আমার মায়ের এই যে দেখুন এই ছোট্ট এই বাগানটি কি সুন্দর, তাই না বলুন? কারণ কি এই বাগানটি মা খুব যত্ন করে কিন্তু গড়ে তুলেছে। তো তারপরে চলে এসেছি ঘরে এসে এখন এই যে ঘটে আমি এখন স্বস্তিক এঁকে নিচ্ছি। জানেন তো প্রতি বৃহস্পতিবারে কিছু আপনারা যদি নিয়ম মেনে চলেন, নিয়ম মেনে কিছু কাজ করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আগমন সব সময় কিন্তু আপনার সংসারে থাকবে। আর কিছু যদি ভুল ত্রুটি হয়, মা লক্ষ্মী বলে তো একটুতেই খুব তাড়াতাড়ি কিন্তু রুষ্ট হয়ে যায়। তো সেই জন্য মা লক্ষ্মীকে সবসময় নিজের সংসারে ধরে রাখার জন্য কিছু নিয়ম কিন্তু প্রতিদিনত বা প্রতি বৃহস্পতিবারে কিন্তু করতেই হয়। এদিকে দেখুন আমি সুন্দর করে ঘরটি সাজিয়ে নিয়েছি। আর জানেন তো ঘট বসানোর পরে কিন্তু কখনোই শব্দ করতে নেই সেইভাবে। তো সেই রকমই ঘট বসানোর আগেই কিন্তু আমি সমস্ত শব্দ, যে সমস্ত কাঁসা বলুন, শঙ্খটা বাজানো যায় কিন্তু ঘন্টায় এই জিনিসগুলো কিন্তু বাজানো যায় না, সেগুলোকে আমি কিন্তু আগে আরতিটি সেরে নিয়েছি। তারপরে ঘট বসিয়ে পাঁচালিটি পড়ে নিয়েছি। প্রতি বৃহস্পতিবারে কিন্তু পাঁচালিটা পড়লে কিন্তু আপনার ঘরের কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। এদিকে পুজো দেওয়ার পরে আমাদের একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেই রকমই দেখুন রেডি হয়ে চলে গিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ি গিয়ে হঠাৎ প্ল্যান হয় যে এই ছোট্ট পার্কটিতে আসবো, নতুন হয়েছে দুর্গাপুরে। তো বেশ কিন্তু সুন্দর, ছোট না খুবই বড়, কিন্তু বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটি জায়গা। এতটাই সুন্দর দেখুন তাতান কতটাই না খুশি এখানে এসে, এত দুষ্টুমি করছে, এত দৌড়াদৌড়ি করছে। কি বলুন তো, বাড়িতে থাকলে মানে আমার শ্বশুর বাড়িতে তো সেরকম জায়গা নেই, ওই সবসময় ঘরের মধ্যেই থাকে। তো আর এখানে আসলে না ও খোলামেলা যত জায়গা পায় ও ভীষণ আনন্দ পায়, আর সেই জন্য দৌড়াদৌড়ি এইভাবেই খেলতে চায়। তো যাই হোক, পার্কে থেকে তো বেরিয়ে এসেছি। তারপরে এই যে সামনে একটা মল ছিল, সেখানে এসে মানে আগে খুব একটা আড্ডা দেওয়া হতো, কিন্তু বিয়ের পরে এই প্রথম আসলাম এখানে। তো তারপরে ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে এসে এখন পুজোটি আমি দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।